ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় বলেন সুবহান। আপনাদের সুবহানাল্লাহতে যেমন থাকবে ভক্তি, নাত শরীফ পড়াতে আমার কেমন হবে শক্তি। আর কেউ কেউ বলছে মৌলবি পালালে তবেই হবে মুক্তি, বুঝছে না? যার একটা নতুন বক্তা এসেছে, বুঝলেন কিনা? বক্তা যতই ভালো হোক, আর একটা স্টেজে যখন বক্তা চলে এসে তখন এই বক্তা পালাইলি ভালো ভালো ভালো। আমরা সব রকম বুঝি, 10 বছর ধরে আমি জালসা চালাবো। তো নবীর মহব্বতে আপনারা যেমন ভক্তি দেখাবেন, আমিও তেমন শক্তি দেখাবো। তার একবার নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল সূরজ নবী পাকের ইশারায় বেকল ইশারায় বেকল ইশারায় বেকল চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল সূরজ নবী পাকের ইশারায় বেকল ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনা। শেষ ছন্দ পড়ব, খুব মহব্বতের ছন্দ, একবার বলে দেন সুবহানাল্লাহ। আরে বহু দিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদে খাজরার দর্শন করিব দর্শন করিব দর্শন করিব। বহু দিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদ খাজরার দর্শন করিব। রওজা পাকের জিয়ারত রওজা পাকের জিয়ারত রওজা পাকের জিয়ারত গুনাহ যে থাকে না ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনা। আপনাদেরকে শেষ বেলায় একটা আমল বলে দিয়ে আমি বিদায় দিচ্ছি। কি আমল বলা হয়েছে? কেউ যদি সুবহানাল্লাহ পড়ে তো জমিন আর আসমানে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা আল্লাহর নেকিতে ভর্তি করে দিবে। আল্লাহ এই অফারটা কেন দিলেন? যেন উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছেন, যেন এরা সহজে নেকি করতে পারে আর আমার জান্নাতে আসতে পারে।
আবার কোন কিতাবে এসেছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কেউ পড়ে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিবে। এটা কি মাস চলছে বাপ? শাবানুল মুআজ্জাম মাস। এই মাসের রাতে বড় ইবাদত আছে, হালুয়া রুটি করবেন, লোকজনকে খাওয়াবেন, নফল নামাজ পড়বেন, দুটো রোজা রাখবেন, কবর জিয়ারত করবেন, এতিম গরীবকে দান করবেন। শাবান মাসের রাত্রিতে যদি ইবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন মিশকাত শরীফের হাদিস, তিনি বলেন যে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহর দরবারে যে যা চাইবে সেটাই পাবে। কারণ আল্লাহর কুদরতি তাজাল্লি সেদিন আল্লাহ নিজের জায়গা থেকে আসমানের দিকে নিচু করে দেন আর আল্লাহর কুদরতি তাজাল্লি আওয়াজ দিতে থাকে, এ দুনিয়ার মানুষ তোমরা কে কি চাও আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দিয়ে দেব। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মহিলারা আপনারা পর্দার সহিত চলতে হবে, আমির সেবা করতে হবে, বাপ মায়ের খিদমত করতে হবে, মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার যে যেখানেই থাকেন না কেন জোহর শেখ 50 কেজি ভুট্টা বেরাদারান ইসলাম জোহর সাহেব 50 কেজি ভুট্টা। আপনাদের আমাদের সকলকে আদব কায়দাটা শিখতে হবে। খালি বড় হয়ে গেলে আদব কায়দা হয় না, বহুত ডিগ্রি থাকলে আদব কায়দা হয় না, বহুত আপনার কি বলছে শিক্ষিত হলে আদব কায়দা হয় না। ইসলামিক আদব কায়দা হচ্ছে আলাদা। বাপ মাকে কেমন করে সম্মান করব, বয়স্কদেরকে কেমন করে সম্মান করব, আলেমদেরকে কেমন করে সম্মান করব, আলেমদের সঙ্গে কথা বলতে গেলে কেমন করে বলতে হবে, আলেমদেরকে সালাম দিতে গেলে কেমন করে করতে হবে, আলেম যদি আপনার বাড়িতে চলে আসে আলেম আপনাকে কি করে সালাম দিবে আর আলেমকে আপনি কিভাবে সালাম দিবেন। এক কথায় আদব কায়দার বহু কোয়ালিটি আছে বাপ, এই দেখেন একদম 200 টাকা। অতএব বাবা বললে সারা রাত পার হয়ে যাবে। আমাদের ভিতরে ইসলামের চর্চা কম, ইসলামের শিক্ষা কম, ইসলামের জ্ঞান কম, আমরা কিছুই সেরকম শিখতে পারিনি, না ওযু জানি, না নামাজ জানি, না গোসল জানি। নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কবরে আগুনে পড়তে হবে বাপ, খুব সাবধান হয়ে। দাওনাপুর থেকে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন আর রাব্বাল আলামিন। বিরাদারান ইসলাম, আল্লাহকে যদি ভয় করেন, শুধু যদি এই টেনশনটুকু থাকে যে আল্লাহ জীবনে কিছুই করতে পারলাম না, তোমার দরবারে কাল কিয়ামতের মাঠে কি করে দাঁড়াবো, আল্লাহ রহমান রহিম আপনাকে একটা না দুটো জান্নাত দিবেন। এটা আমার কথা না, আল্লাহর পবিত্র কোরআন 27 নম্বর পারা সূরা রহমান 46 নম্বর আয়াত উঠিয়ে দেখুন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এবং যারা আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আল্লাহ তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। ভাইরা দেখি ব্যাগটা, আপনারা হয়তো ভাববেন যে জিয়াদ মুস্তাফা মুর্শিদাবাদ থেকে বক্তব্য দিতে এসেছে। বাবা এখন সব জিনিসের দলিল চাই, রেফারেন্স চাই। প্রত্যেকটা স্টেজে এখন তো আপনার ডিজিটাল যুগ, এর জন্য আমি সঙ্গে আপনার সুবহানাল্লাহ এই কম্পিউটার নিয়ে যাই, যাতে করে মানুষ যদি কিছু প্রশ্ন করে দেয় যে আপনি যে কিতাবটার কথা বললেন, আপনি যে বিষয়টা বললেন আপনাকে দেখিয়ে দিতে হবে, নাহলে বাড়ি যেতে দিব না। আগেকার যুগে মানুষ বেঁধে রেখে আবার কিতাব আনতে যেতে হতো। আমার দিকে লক্ষ্য করেন, এইটা হচ্ছে একটা মোবাইলের কম্পিউটার, ইন্টারনেট যুক্ত এবং বিভিন্ন রকমের অ্যাপসের মাধ্যমে হাজার হাজার কিতাব লোড করা আছে আমার এই মিনি কম্পিউটারে। আপনাদের এখানে যতটা লোক না আছে তার চাইতে বেশি কিতাব আমার এটাতে লোড করা আছে। অনেকে বলে শবে বরাত করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, অনেকে বলে দরুদ পড়া যাবে না, অনেকে বলে সালাম পড়া যাবে না, অনেকে বলে নবীর জন্মদিন পালন করা যাবে না। আপনাকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে হাদিস ও কোরআনের আপনার দলিলে আপনার নবীর জন্মদিন পালন করা যায়, শবে বরাত পালন করা যায়, শবে মেরাজ পালন করা যায়, লাইলাতুল কদর পালন করা যায়, দরুদ ও সালাম পাঠ করা যায়, মৃত্যুর নামে ইসারে সাওয়াব করা যায়, শবে বরাতের হালুয়া রুটি করা যায়, মুহররমে খিচুড়ি করা যায়, নবীর জন্মদিনের পতাকা উত্তোলন করা উত্তোলন করা যায়, এবং আপনার মিলাদ করা, জালসা করা, জীবনী করা, কোরআন খানি করা, বাপ মায়ের জন্য দান খায়রাত করা, মৃত্যুর নামে দান করা, মৃত্যু ব্যক্তির নামে জমি দান করা, মৃত্যু ব্যক্তির নামে হজ করা এবং নফল নামাজ পড়া পর্যন্ত জায়েজ লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কালকে থেকে তো খালি জীবনই শুনলেন, যদি সময় পেতাম তো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যেতাম শরিয়াতের দলিলে আরো কত কি জিনিস ভরা আছে। একজন বক্তাকে বসিয়ে রেখে বেশিক্ষণ কথা বলাটা সঠিক নয়। যদিও বয়স এই বাবা জীবন ভাই আমার জুনিয়র বয়সে, ওর চাইতে বয়স আমি অনেক বড়, আমার ছোট ভাইয়ের সমান কোনে, কিন্তু তবু আজকের মাহফিলে তিনাকে আল্লাহ বক্তা সাজিয়ে এনে হাজির করেছেন, অতএব তার সম্মান আছে। আমার বাপজিরা ভাইরা, আমার আম্মা জানেরা, দলিল নিয়ে আমি ঘুরি। আপনারা সকলকে বলেছি মোবাইল নাম্বার দিলে ভুলে যাবেন, ইন্টারনেটে যাবেন, ইউটিউবে যাবেন, জিয়াউল মুস্তাফা নুরি এই কথাটা লিখবেন। আমার ওয়াজ নসিহতের সঙ্গে বড় বড় মাসলা মাসাইল পাবেন, তার সঙ্গে মোবাইল নাম্বার পাবেন। যে কোনো প্রশ্ন প্রয়োজন হলে আমাকে রাখবেন। আমি দিন রাত 24 ঘন্টা ঘুমানো বাদ দিয়ে, ব্যস্ততার সময়টুকু বাদ দিয়ে মানুষের প্রশ্ন উত্তর দিতে আমি নেটে ব্যস্ত থাকি। অনেক আলেম ওলামা আমাকে জানেন যে মুর্শিদাবাদ সাগরদিঘি জিয়াউল মুস্তাফা নুরি সাহেব হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, মেসেঞ্জারে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রশ্ন উত্তর করে। আমার হাতের লেখা 4-5 খানা কিতাবও আমি লিখেছি। সারা দুনিয়ার মানুষের ফুফুকে আমি বলেছিলাম একটা ফুফু রেখেছেন আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য। সারা দুনিয়ার মানুষের শুধু আদম আর হাওয়া ব্যতীত সবারই ফুফু হলো একটাই। সেটা কোনো মানুষ নয়, কোনো জিন নয়, কোনো ফারিস্তা নয়, পাহাড় পর্বত নদী নালা নয়, সেটা হচ্ছে একটি গাছ। কিসের গাছ? কিতাবের মধ্যে লেখছে খেজুরের গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছ হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের ফুফু। আদম নবীকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, ওই তৈরি করার সময় একটু মাটি বেঁচে গেছে, ওই মাটি দিয়ে খেজুর গাছ তৈরি হয়েছিল। এর জন্য আদমের যত সন্তান সকলেই খেজুর গাছ হচ্ছে তাদের জন্য ফুফু। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবটা 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে লেখা আছে, একটা হলো আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 2 কাঁধে যে ফেরেশতা থাকে নেকি আর গুনাহ লেখার জন্য। যখন মানুষটা মরে যায় তো ওই মানুষের কাছে যে ফেরেশতা ছিল এরা কোথায় যায়? খুব ভালো করে খেয়াল করেন মা বোনেরা, আপনারাও। এমনিতে মা বোনদেরকে ভয় লাগে, এরাকে এক বললে আর এক শুনবে। এক মৌলভী সাহেব বলেছে মহিলারা কে দিগো, মহিলারা তোমরা স্বামীর সেবা করো, স্বামীর পাপ তলে তোমাদের জান্নাত। তো মেয়ে ছেলে যতই শিক্ষিত হোক আর যতই উন্নত মানের আপনার পড়াশোনা করা একটু বোকা হয়। বেটা ছেলের থেকে মেয়ে ছেলের বুদ্ধি হচ্ছে অর্ধেক। লক্ষ্মী ভান্ডারের টাকার জন্য তোমরা অন্যদিকে ভুলে যাবে, তখন আমি যা বলছি তাই শোনো। তো বাবা বলেছে মা গো, তোমাদের স্বামীর পাপ তলে তোমাদের জান্নাত। এবার বাবা বারবারই বক্তার মুখে শুনে ওই মেয়ে ছেলেটা যে স্বামীর পাপ তলে জান্নাত, স্বামীর পাপ তলে জান্নাত। জালসা ভেঙেছে 2:30-3টার সময়, জালসা শেষ। বাড়ি গেছে তো দেখছে যে করিমের বাপ লুকচাপ ঘুম পাচ্ছে। তো করিমের মা বলছে যে বহু মোর বিধি বুঝছে যে স্বামীর পাপ তলে বলে জান্নাত। আজকে জান্নাত না দেখে আর ঘুমাবো না। দেখি কি নাম আপনার? জিয়াউল হক। আচ্ছা সুবহানাল্লাহ। জিয়াউল হক সাহেব নগদ 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জিয়াউল হক সাহেব 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ যেন দানকে কবুল করেন আর মনের ইচ্ছাকে যেন আল্লাহ পূরণ করেন। তো মহিলাটা বলছে জান্নাত যে আজ গতি আছে দেখবো, ঘুমাবো। আর স্বামী শুয়ে আছে, তার স্বামীর পাঁচ তলখান দেখছে তো ক্যাথার উপর শুয়ে আছে, যে মনে হয় তাহলে ক্যাথা তলে আছে। ক্যাথা তো উঠাচ্ছে দেখছে পাটি, মনে হচ্ছে পাটির তলে আছে, তো উঠিয়ে দেখছে পাটি, তো দেখছে মাটি। ভাবছে হারে তাহলে মাটির ভিতরে কোদল খান নিয়ে কোদল নিয়ে এসে এক চোখ মেরেছে। আর করিমের বাপ লাভ পেটেছে, কে রে
তখন বলছে ওরে করিমের বাপ আমি করিমের মা গো, লাফাইও না, চমকাইও না, ভয় করিও না। সব মরবিতে বলছে স্বামীর পাঁচ তলে জান্নাত, স্বামীর পাঁচ তলে জান্নাত। তো তোমার পাঁচ তলে দেখলাম তো কেঁথা, তারপরে পাটি, তারপরে মাটি। এই মাটিটাই খুঁড়ে দেখি জান্নাত কত দূরে আছে। তোমাকেও জান্নাত দেখাবো, আমিও দেখবো। এই লোকটাও ছিল বোকা, তাই তোরে জান্নাত তো আমিও কোনোদিন দেখিনি, তাহলে বাহির বাহির তোরও দেখা হবে, আমারও দেখা হবে। এই দেখেন 100 টাকা দিয়েছে একজন। ই বাবা মাটি খুঁড়তে 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 একটা মেয়ে ছেলে, বিটি ছেলে, কতক্ষণ আপনার মাটি খুঁড়বে কোদল দিয়ে, এক হাঁটু খাল হয়ে গেছে, আর কোদল চাড়িয়া তুলতে পারে না। আর জান্নাত দেখার লেগে কোদলও ছাড়ে না, বুঝলেন? দিয়ে কোপ মারবি তো মার, এমন আলা এলেছে কোন কোদলটা তুলে হালতে হালতে কোপ মারবি তো মার, একবারে স্বামীর পার ডান পার আঙ্গুল। এবার বাবা যেমন জামায় কোপ মেরে দেখে লাফিয়ে উঠেছে, আরে বাপ রে বাপ। তখন করিমের মা মনে করছে যে লাফিয়ে উঠেছে, তার মানে মনে হয় জান্নাত দেখতে পেয়েছে। এবার মনে হয় জান্নাত দেখতে পেয়েছে। জান্নাত দেখলে নাকি গো জান্নাতের কিছু বলতে দিয়েছো, এমন জান্নাত বাহি করতে হবে যে পার আঙ্গুলি ঝুড়ে কেটে ফেলবে। ও মহিলারা, স্বামীর পানি তলে জান্নাত মানে কেউ কোদলে মাটি খুঁড়তে যেও না। জান্নাত তো পাবা না, পাবা না, স্বামীর পাও পাবা না। স্বামীর পাঁচ তলে জান্নাত মানে কি মহিলারা শুনে? স্বামীর পাঁচ তলে জান্নাত মানে হচ্ছে স্বামীর খুশিতে জান্নাত, স্বামীর সেবা করলে জান্নাত, স্বামীকে খুশি রাখলে জান্নাত, স্বামীর রাজিতে রাজি